দিদা, গেস করো আমি কোথায় যাচ্ছি? আমি দার্জিলিং যাচ্ছি, সব সঠিক, আর তুমি কিছু বলতেও পারবে না। কি বলছো? বাড়ি? না না, আজকে আমি বাড়ি যেতে পারবো না। আজকে তো সানডে, আজকে আমার বর আর শ্বশুর মশাই দুজনে মিলে আমাদের জন্য লাঞ্চ বানাচ্ছে। হ্যাঁ, এই বাড়িতে এটাই নিয়ম, ছুটির দিনে ছেলেরা রান্না করে মেয়েদের খাওয়াবে। তুমি কখনো খেয়েছো? হ্যাঁ খেয়েছো। দাদু তোমাকে কখনো রান্না করে খাইয়েছে? খুব জামাই বলতে, শ্বশুর বাড়িতে গিয়ে চুপচাপ থাকবি, বেশি জোরে জোরে কথা বলবি না, নাহলে শ্বশুর বাড়ির লোক খারাপ বলবে। তুমি জানো তো, আমি যদি এখানে চুপ করে থাকি, কথা না বলি, তখন সবাই বলে কি আমার নাকি মন খারাপ হয়েছে, আমার নাকি শরীর ঠিক না। তুমি সব মিথ্যা কথা বলো, আমার এরকম এরকম বলেছো, এখানে কিছুই হয় না সেরকম, বুঝলে? না, আমি ভাবছি একটা বিজনেস করবো। টাকা কে দেবে আবার? আমার বর দেবে, আমার শ্বশুর মশাই দেবে। ওদের বললেই ওরা দিয়ে দেবে, ওরা আমার ভালোবাসে। আর ওরাই তো বলে বাড়ির বউ কেন মেয়ের মতো ঘরে থাকবে, বিজনেস করো, নিজের মতো করে চলো, নিজের পায়ে দাঁড়াও, স্ট্যান্ড হও, এস্টাবলিশ হও। ওরা আমায় অনেক সাপোর্ট করে, খুব সাপোর্টিভ। বাবার মতো নাকি যে তোমার ঘরে বস করিয়ে রেখে দেবে, রান্না করাবে? আমার শ্বশুর বাড়ি পুরো আলাদা। কি সবসময় বলো বরের কাজ করতে? আমাদের বাড়িতে না যে যার কাজ সে তার করে, কেউ কখনো কারো কাজ করে না। আমার সময় আলাদা, আমার বরের সময় আলাদা, আমরা দুজনে আলাদা সময় উঠি। আমি কেন করবো ওর কাজ? ও নিজের কাজ নিজে করবে। আমার শাশুড়ি মার স্ট্রিক্ট নিয়ম আছে, আমার শাশুড়ি মা বলে দিয়েছে কারো কাজ না করতে, নিজের মতো করে নিজে থাকতে। এই তুমি চুপ করো তো, একদিন তোমাকে আমি নিয়ে আসবো, এসে তুমি দেখে নিও কিরকম বাড়ি আমার। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখে নিও। হ্যাঁ মা।